সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এ অপপ্রয়োগের সুযোগ রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন আইন ও অর্থ উপদেষ্টা। অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীরা স্মারকলিপি দিতে গেলে তাৎক্ষণিক মন্তব্যে একথা বলেন তারা। চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে গেল 10 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে আজও সচিবালয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন তারা। আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা চাচ্ছেন আপনাদের সাথে সংঘর্ষ, ইনশাআল্লাহ আল্লাহ যদি শরীরে রক্ত বেঁচে থাকে, ইনশাআল্লাহ ঈদের পরে এই সংঘর্ষ দিয়ে যদি হয়, ইনশাআল্লাহ শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা অবস্থান করব। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা আজও আইন ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। কিছু কথাবার্তা আছে, আমরা দেখব। আর আইন উপদেষ্টা বলছেন, অধ্যাদেশটি অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তাই পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের কমিটি করা হচ্ছে। অ্যাপারেন্টলি দেখে আমার মনে হচ্ছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। আমি যতদূর জানি একটা উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। এদিকে সচিবালয়ে কর্মরত 44 জন আমলাকে অপসারণের দাবিতে আজও মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য নামের সংগঠন। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করে সংগঠনটি। তবে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের মিছিল আটকে দেয়, সেখানেই তারা বিক্ষোভ করে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।